কাজের থেকে একটা কাজকে হাজারবার করা অবশ্যই জরুরি। কারণ আমরা একটা কাজকে যখন হাজারবার করতে পারবো তখনই আমরা জানতে পারবো তার মধ্যে আমাদের উইক পয়েন্টগুলো কী, আমাদের ভুলগুলো কী। আমরা যত আমাদের নিজস্ব ভুল ধরতে পারবো কাজের মধ্যে, তত আমরা সেই ভুলগুলোকে শুধরাতে পারব এবং আমাদের ব্যর্থ হওয়ার থেকে সফলের দিকে এগোতে পারব। কারণ ভুল না করলে কখনোই শুধরানো যায় না আর সফল হওয়া যায় না। তাই ভুলকে আমাদের শুধরাতে হবে এবং আমাদের মাইন্ডে বসাতে হবে যে আমাদের ভুলগুলো শুধরানো অবশ্যই জরুরি। আমাদের কাজে, নিজস্ব কাজে নিজভাবে মনোনিবেশ করতে হবে। আমাদের মাইন্ডকে সেট আপ করতে হবে নিজস্ব কাজে। মাইন্ড যতক্ষণ না সেট আপ হবে ততক্ষণ আমরা নিজের কাজে কোনোভাবেই মনোনিবেশ করতে পারবো না। আর মনোনিবেশ করতে না পারলে মাইন্ডের পাওয়ার অফ এনার্জিটি আসবে না। তাই পাওয়ার অফ এনার্জির জন্য আমাদের মাইন্ডকে অবশ্যই মনোনিবেশ করতে হবে। হ্যাঁ, হয়তো আমাদের প্রথম সেই জিনিসটা ভালো লাগবে না, পরে সেই জিনিসটাই আমাদের ভালো লাগতে শুরু করবে। যেরকম প্রথম আমাদের স্কুলে যেতে ভালো না লাগলেও পরে স্কুল থেকে ফিরে আসতে ভালো লাগে না, সেরকমই নানারকমভাবে আমাদের নানারকম বেখেয়ালে আমাদের মন চলতে থাকে। সেই বেখেয়ালি মনকে আমাদের চেতনাগ্রস্ত করতে হবে, অবচেতন মনকে চেতনা মনে আনতে হবে। আমাদের হয়তো অনেক অসম্মান, পাগলের মতো বিহেভিয়ার আমাদের মনকে অগ্রগ্রস্ত করে তুলবে, কিন্তু আমাদের সেই মনকে এক জায়গায় আনতে হবে। আমাদের পাগলের মতো বিহেভিয়ার আমাদেরকে নানারকমভাবে আত্মহত্যার দিকে নিয়ে যেতে পারে এবং আমাদের পাগলের মতো বিহেভিয়ারই আমাদের সফলের চাবিকাঠি হিসাবে নিয়ে যেতে পারে। তাই আমার আত্মহত্যার দিক থেকে শুধু এসে সফলের চাবিকাঠির দিকে যেতে হবে। মাইন্ডকে অবশ্যই চেতন করতে হবে, চেতনা আনতে হবে মাইন্ডে। অবচেতন দিক থেকে সরে যেতে হবে, মাইন্ডকে মনোনিবেশ করাতে হবে যে আমি পারবো। আই কান্ট নয়, আই ক্যান। কারণ ইম্পসিবলকে ভেঙে দিলে আই অ্যাম পসিবল হয়। সেরকমই আমাদেরও সব কিছুই পারতে হবে, হাজারবার ব্যর্থ হতে হবে, হাজারবার পড়লেই শিখবো আমরা ছোটবেলায় যখন হাজারবার পড়ি তখনই আমরা আর একটা ধাপ উঠতে পারি। যদি আমরা না পড়ি একটা ধাপও উঠতে পারতাম না। তাই আমাদের যেভাবেই পড়ি সেইভাবেই উঠতে হবে। পড়তে পড়তে দৌড়তে হাঁপিয়ে গেলেও আমাদের ভুলে চলবে না, আমরা সফলের দিকে এগোচ্ছি। আমরা নিজের মাইন্ডকে পাওয়ার দিচ্ছি। আমরা যত যে কোনো জিনিস প্র্যাকটিস করব তত আমাদের মাইন্ড নিতে শুরু করবে। প্র্যাকটিস করা আমাদের সবচেয়ে বড় জরুরি। আমরা যদি আজকে একটা কাজ করি, কালকে থেকে সেই কাজটা না করি, হ্যাঁ আমি কাজটা জানি, আমি করবো না নিজের জ্ঞানে আলোয়, কিন্তু সেই কাজটা এক সময় আমরা ভুলে যাব। অল্প অল্প করে হলেও আমাদের প্রত্যেক দিন কাজটাকে প্র্যাকটিস করতে লাগবে। যত প্র্যাকটিস তত ভালো। কারণ জ্ঞান কোনো সময় কারো শেষ হয় না, যে ছোট থেকে বড় সবাই তোমাকে জ্ঞান দেবে, আমাকে জ্ঞান দেবে। সেই জ্ঞানের মধ্যে আমাদের আসল ভাবনাটা ধরে উঠতে হবে, আর সেই ভাবনা নিয়ে আমাদের প্র্যাকটিস করতে হবে সব কিছুতেই। আমি বা আপনি বা যে কেউ যখন প্রথম কিছু শিখি সেই জিনিসটা আমরা জানি না, কিন্তু যত আমরা প্র্যাকটিস করি ততই আমাদের জানা শুরু হয়। তাই পাওয়ার অফ এনার্জি যেরকম পাওয়ার অফ প্র্যাকটিস, সেরকমই পাওয়ার অফ মাইন্ড। সব কিছুই কনসাস টু সাবকনসাস মাইন্ড, আনকনসাস টু সাবকনসাস মাইন্ড, সবই সাবকনসাস মাইন্ডে নিয়ে যেতে হবে। আনকনসাস থেকে কনসাসে, কনসাস থেকে সাবকনসাসে নিয়ে যাওয়া অবশ্যই জরুরি। পাওয়ার অফ এনার্জি হওয়া অবশ্যই জরুরি। পাওয়ার অফ মোটিভ, পাওয়ার অফ এনার্জি, পাওয়ার অফ মাইন্ড, পাওয়ার অফ প্র্যাকটিস, সব কিছুই আমাদের পাওয়ারের ওপর জুড়ে আছে। কিন্তু তার ওপর সব কিছু একটাই বসে আছে, মাইন্ড, মস্তিষ্ক। যত মস্তিষ্ক ধীরে ধীরে খুলবে ততই আমাদের এনার্জেটিক বাড়বে, ততই আমাদের প্র্যাকটিস করার ইচ্ছা বাড়বে, ততই আমাদের অবচেতন মন থেকে চেতন মনে পরিণত হবে, চেতনা জাগবে। সেজন্য আমাদের সব কিছুতেই পাওয়ার দরকার এবং পাওয়ারের জন্য মাইন্ডকে অবশ্যই খোলা দরকার। তাই আমাদের বড় জিনিস হচ্ছে পাওয়ার অফ মাইন্ড।
যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।